দেখো বন্ধুরা, আমি পুজো করতে বসেছি এখন দুপুরবেলায়। তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এখন চলে আসলাম। সেটা কি কথা বলো দেখি। এই যে আমি যে বাজার থেকে ফুল নিয়ে আসি না, বাজার থেকে ফুল নিয়ে আসি। আর এই যে আমার ঘরের ঠাকুরের ঘরের গাছের ফুল দেখতে পাচ্ছ, ঘরের গাছের ফুল। তো আগে তো গরম ছিল যখন, তখন তো খুব অনেক অনেক ফুল ফুটতো, ঝুড়ি ভর্তি করে ফুল ফুটতো। আর এখন শীত পড়ে গেছে যেহেতু, ফুলটা একটু কম ফুটছে, হয় না। অনেক ঠাকুরের জন্য আমার মানে ফুল হচ্ছে না, শর্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য বাজার থেকে ফুল কিনতে হচ্ছে। তো বাজার থেকে যখনই ফুলটা নিয়ে আসি, আমরা ফুল নিয়ে আসি বা ঠাকুরের খাবার নিয়ে আসি, যাই নিয়ে আসি কিনা বাজার থেকে, আমরা কি করি, শোধনটা কিভাবে করি। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার ঘি দেখেছো, অনেক ঘি, মানে এই যে ঘি, এটাতে ঘি শেষ হয়ে গেছে, ঘি নেই, নিচে একটু একটু করে রয়েছে। সেই ঘিগুলো বসে গেছে রোদে দিয়ে, একটা ছোট শিশির মধ্যে, এই ছোট শিশির মধ্যে বার করে নেব, যেগুলো নিচে বসে রয়েছে বড় শিশিগুলোর মধ্যে। তো যাই হোক, নিয়ে নেবো। আর আমার যেহেতু অনেক ঘি লাগে, আমি পুজো দেওয়ার সময় ঘি, মধু, গঙ্গা জল আমার না হলে হয় না। সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যে এই যে ঘি, এই যে মধু দেখতে পাচ্ছ, মধু। আর এইটা হচ্ছে বড় বড় ডাবরের মধু, কিনে এনে রেখে দিয়েছি। যে ছোটো শিশিতে শেষ হয়ে গেলে বড় শিশি থেকে ঢেলে নিয়ে নিই ঘিটা দিয়ে, ঘি, মধু, আর এই যে গঙ্গার জল দেখতে পাচ্ছ, গঙ্গার জল, ঘি, মধু, গঙ্গার জল নিয়ে ছিটিয়ে দিলাম ফুলের মধ্যে, খাবারের মধ্যে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিলে কি হয়, পবিত্র হয়ে গেল। হ্যাঁ, তো এটা দেখো, আমি মহাভারত রামায়ণ বইতেও পড়েছি। হ্যাঁ, তো ছিটিয়ে দিলে পবিত্র হয়ে, সেটা তোমরাও ভালোভাবে জানবে যে গঙ্গাজল, মধু আর ঘি ছিটিয়ে দিলে পবিত্র হয়ে যায়। দেখ, বাজারে তো মাসিরা বা যেই হোক কিনা, বাজারের ফুল কীভাবে তো নিয়ে আসছে সেটা তো আমরা সবাই জানি, বাসে ট্রেনে কীভাবে নিয়ে আসছে। তো যাই হোক, পবিত্র এইভাবেই করে নিলাম, হয়ে গেলে প্রতিষ্ঠা হয়ে গেল। তো এইভাবে তোমরাও ঠিক এইভাবে করে নিও বন্ধুরা। তোমরা এইভাবে মানে প্রতিষ্ঠা করে নেবে, ঘি, মধু আর গঙ্গা জল দিয়ে ছিটিয়ে দেবে, দিলে পবিত্র হয়ে যাবে। তো এই জন্য আমি তোমাদের কাছে একটু শেয়ার করার জন্য চলে আসলাম। না, আমি যা করি তো আমার বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করি। আমার বন্ধুদেরকে একটু শেয়ার করলে আমার মনে হয় একটু ভালো হবে। তো যাই হোক, তোমরা হয়তো কেউ কেউ জানো, আমাকে তোমরা কেউ ভুল বুঝবে না যে আমাকে জ্ঞানদাতা জ্ঞান দিতে এসছে, সেরকম কিছু মানে নয়। কিন্তু আমার মনে হলো যে এই কথাটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছ, আমার ঠাকুর পুজো দিতে বসেছি, এখনও পুজো করা হয়নি, কিছুটা হয়েছে, আর এখনও ফুল দেব। তো প্রদীপ ধূপকাঠি জ্বলছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর শুভ দুপুর।